গরুর লাল ভুনা, কালো ভুনা, সাথে আরো কত কি। আজকে দুপুরে খাবার খেতে চলে এলাম জয়পুরহাট জেলার পুরানাপুল রেল গেটে। খাবার শেষে দই মিষ্টি খাবার জন্য গেলাম শর্মা সুইটসে। দেখুন ভিডিও শেষ পর্যন্ত, থাকুন আমাদের সাথে। নিউ হোটেল ফুড ভিলেজ, এটি অবস্থিত জয়পুরহাট জেলা শহর থেকে 3 কিলোমিটার উত্তরে পুরানাপুল রেল গেটে। দুপুরের খাবারের মেনু হিসেবে রয়েছে গরুর লাল ভুনা, কালো ভুনা, আরও রয়েছিল কিছু পদের মাছ। মনে হলো যে না, লাল ভুনা কালো ভুনা এই দুটি স্বাদই আজকে নেওয়া যাক। বাইরে হচ্ছিল বেশ মুষলধারে বৃষ্টি। এমন পরিবেশে গরুর মাংসের সাথে ভাত খুব একটা খারাপ হয় না। চলুন তাহলে উপভোগ করা যাক আজকে দুপুরের খাবার। খাবারের আইটেম হিসেবে আমরা নিয়েছিলাম লাল ভুনা, কালো ভুনা, সাথে এক পদের ভর্তাও ছিল এবং ছিল করলা ভাজি। প্রথমেই একটু কালো ভুনা দিয়েই শুরু করি খাবারটা। একটুখানি মুখে দিয়ে টেস্ট করে নিলাম আসলে এই স্বাদটা কেমন। অনেক মজার কালো ভুনা। এবার একটু ভাতের সাথে টেস্ট করে দেখি। চমৎকার স্বাদ। তেলের ভাবটা একটু বেশি, গরুর মাংসে আবার তেল না হলে তো জমে না। গরুর মাংসের স্বাদ থেকে বোঝা যাচ্ছে যে না, আজকে মোটামুটি ভালোই খাওয়া হবে। তাহলে একটু খাই। একটু লেবু নিয়ে নিলাম, একটু ভর্তা, সাথে একটু মাংস। খুবই সুন্দর এক কম্বিনেশন। আমার সাথে থাকা ভাই উপভোগ করছেন কালো ভুনার স্বাদ। সত্যিকার অর্থে স্বাদে অতুলনীয়। খাওয়া থামানোর মতো অপশনও কারো নেই, মনে হয় শুধু খেয়ে যাই। এবার একটু লাল ভুনা চেখে দেখা যাক। লাল ভুনা নিলাম, একটু ঝোল নিলাম,
লাল ভুনার ঝোলটা যথেষ্ট মজা ছিল এবং মাংসর স্বাদও যথেষ্ট মজার। কালো ভুনা লাল ভুনা কোনোটাও কার থেকে কম নয়, দুটোর স্বাদই সমান। সকলে মিলে গল্প করতে করতে ভালোই খাবার জমে উঠেছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল আর এদিকে হোটেলে বসে আমরা গরুর কালা ভুনা লাল ভুনা খাচ্ছি। একটু ডাল মিক্স করে নিলে খাওয়াটা মনে হয় পরিপূর্ণতা পাবে আরো, এই জন্য একটু ডালও নিয়ে নিলাম। ডাল গরুর মাংস এই কম্বিনেশনটা অনেকেরই অনেক পছন্দ, আমার যথেষ্ট পছন্দ। আমাদের খাবার পালা শেষ। এবারে আমাদের সাথে থাকা আরো দুই ভাই, ওনাদের খাবার দেখি ওনারা কি বলেন, কি ওনাদের অভিমত। চেহারার এক্সপ্রেশন দেখে হয়তো বা বোঝা যাবে যে ওনাদের কাছে খাবারটা ভালো লেগেছে কিনা। যদিও দুজনের মধ্যে একজনের রিকমেন্ডেশনই আমাদের এখানে আসা। আমাদের খাবার দেখে বোঝা যাচ্ছে যে না, খাবারের স্বাদ ভালোই আছে। যদি স্বাদ না থাকতো অবশ্যই মুখ দিয়ে কিছু না কিছু বের হতো তাদের। যেহেতু চুপচাপ খেয়ে যাচ্ছেন, অতএব বোঝা যাচ্ছে যে না, আমাদের কাছে যথেষ্ট পছন্দই হয়েছে এই খাবার।
অনেক তো খাওয়া হলো, এবার একটু মিষ্টি মুখ করা যাক। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম জয়পুরহাটে ফিরে আসি। জয়পুরহাটে এসে আমরা গেলাম শর্মা সুইটসে। বেশ নামকরা এই মিষ্টির দোকান, পূর্বেও এখানে খাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছিল। ভেতরে ঢুকতেই দেখি যে সাজানো রয়েছে নানান পদের মিষ্টি। গতানুগতিক মিষ্টির বাহিরেও এনাদের কাছে যথেষ্ট পরিমাণ ভ্যারাইটিস রয়েছে। যথেষ্ট লোভনীয় এই মিষ্টি। মিষ্টির পাশাপাশি তাদের ছিল দই। আমরা 4 পদের মিষ্টি নিলাম আর সাথে নিলাম 4 জনের জন্য 4 বাটি দই। এক এক মিষ্টির স্বাদ এক এক রকম, তাই ভাবলাম যে একই রকমের মিষ্টি না নিয়ে 4 জনের জন্য 4 পদে 4 রকমের মিষ্টি নিই। দেখতে তো অনেক সুন্দর লাগছে, খেতে না জানি কেমন হবে। তাহলে খাওয়া শুরু করা যাক। প্রথমে আমার ভাইয়েরাই শুরু করলেন খাওয়া, দই দিয়ে শুরু করলেন। দুপুরের এই ভারী খাবারের পরও ওনারা যতটা সাবলীল ভাবে খাচ্ছেন, বোঝাই যাচ্ছে যে দইয়ের স্বাদ যথেষ্ট ভালো। দইয়ের সাথে সাথে একটু মিষ্টিও চেখে দিচ্ছেন আমার ভাই। আরেক ভাইও বাদ যাবেন কেন, উনিও চেখে দেখছেন। আরো বেশ কয়েক পদের মিষ্টি যেহেতু ছিল, ওনারা মনে করলেন সবগুলো একটু একটু করে চেখে দেখা যাক। মনে হলো ওনাদের কাছে স্বাদ পছন্দ হয়েছে, এই কারণেই কেউ কোনো কিছু বললেন না। এটা ছিল সবচেয়ে বড় মিষ্টি। এবারে আমার পালা। আমি এবং আমার পাশে যে ভাই আছেন, দুজন মিলে দেখি। প্রথমে দই একটু মুখে দিলাম। স্বাদ চমৎকার। পুরোপুরি মিষ্টি নয় দইটি, সচরাচর দই যেমন মিষ্টি হয় অতিরিক্ত মিষ্টি, খাওয়ার পরে ভিতরে ঘাটাঘাটি শুরু করে দেয়, তেমন মিষ্টি নেই এই দইয়ে। এবার একটু মিষ্টি চেখে দেখা যাক। দুধের স্বাদ বেশি পাওয়া যাচ্ছে, ছানা এবং দুধের সংমিশ্রণ, চিনির পরিমাণ যথেষ্ট কম। এই মিষ্টিতেও মোটামুটি চিনির পরিমাণ ব্যালেন্স ছিল। সবচেয়ে মজার ছিল এই বড় মিষ্টিটা, অসাধারণ।
পুরোপুরি কাঁচা গোল্লার মতো স্বাদ ছিল। দুপুরে এত খাবার পরও দই মিষ্টি ভালোই খাওয়া হলো। পুরো পারফেক্ট একটা কম্বিনেশন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।